এই সবজিটাকে আমাদের গ্রামের ভাষায় আটানাইজ্জা বলে। এই আটানাইজ্জার মানে আমি আজও বুঝি নাই, কিন্তু নিজে থেকে মনে হলো এটা মনে হয় 8 প্রকার সবজিতে রান্না করে বলে এটাকে আটানাইজ্জা বলে। আর এই সবজিটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, বাচ্চা হবার পরে কি একটা অনুষ্ঠানের মধ্যে আটানাইজ্জা তরকারিটা রান্না করা হয়। আবার আগে গ্রামের বিয়েতে মাছ মাংস সবকিছুর সাথে এই সবজিটা থাকতো। তো আমিও আজকে বাসায় ট্রাই করলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন এন্ড জিনি। কলা গাছের ভিতরে একটা জিনিস থাকে যেটার নাম হয়তো বাকুলি না কি যেন বলে, এই সবজিটাতে ওইটা ব্যবহার করা হয়। আমি এটা বাদে সব সবজি ব্যবহার করেছিলাম, যেমন বেগুন, ফুলকপি, আলু, গাজর, সিম, পেঁপে, সাথে ছিল ফুলকপির ডাঁটা। পেঁয়াজ ভেজে তেলের মধ্যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর যে সবজিগুলো একদম শক্ত থাকে, মানে সিদ্ধ হতে দেরি হয়, যেমন ধরেন গাজর আর পেঁপেটা দিয়ে আগে আমি একটু রান্না করে নিয়েছিলাম, সাথে ডাঁটাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর যখন 5 মিনিট হয়ে গিয়েছে, তারপর আমি এটাতে সিম আর আলু দিয়ে দিয়েছিলাম। আমি ধাপে ধাপে সবজিগুলো অ্যাড করেছিলাম, কারণ হচ্ছে যেগুলো শক্ত এগুলো আগে দিয়ে নিয়েছি, তারপরে বুঝে আস্তে আস্তে বাকি সবজিগুলো অ্যাড করেছিলাম। তো সব সবজি অ্যাড করার পর এখানে লবণ দিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়া আর আধা চামচ জিরার গুঁড়ো। সব মশলা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, তারপর একটু ঢেকে রান্না করব। প্রায় 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো ওই তো দেখতে পাচ্ছেন সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি ডাঁটাগুলো আর আলুটা চেক করছিলাম, সাথে পেঁপেটাও চেক করে নিয়েছি, কারণ এগুলো একটু শক্ত শক্ত থাকে। এগুলো সিদ্ধ হওয়া মানে সব সিদ্ধ হয়ে যাওয়া। তো যখন একটু সিদ্ধ বাকি ছিল তখন আমি বেগুনটা দিয়ে নিয়েছি লাস্টে, কারণ বেগুনটা তো হতে বেশিক্ষণ লাগে না। তারপর আবারও ঢেকে 5 মিনিট রান্না করলাম। তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন এর টমেটো তো ভাপে ভাপেও সিদ্ধ হয়ে যাবে, তাই লাস্টে দিয়ে নিয়েছি। তো যখন সবজিটা হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ, তখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। সবজিটাতে একটু আঠালো ভাব আনার জন্য 1 চামচ আটা পানিতে গুলে দিয়ে নিয়েছিলাম। সব শেষে তেলে পেঁয়াজ বেরেস্তা করে 1 চামচ 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়ে সবজিটাতে দিয়ে নিয়েছি। শুকনো মরিচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, পরে একটু তেলে ভেজে শুকনো মরিচটা অ্যাড করে নিয়েছি। তো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।